শ্রীরামকৃষ্ণ চাইছেন সংযম যেন আমাদের জীবনে সহজ হয়, নিঃশ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক হয়, ইতিবাচক হয়, অর্থাৎ কোনো কিছুকে তার জায়গা থেকে জোর করে না সরাতে হয়। তা হওয়ার উপায় ঈশ্বর অনুরাগ। যত তার প্রতি ভালোবাসা আসবে, টান বাড়বে, তত বিষয়ের প্রতি আসক্তি কমে যাবে। শ্রীরামকৃষ্ণ একটি অসাধারণ উপমার মাধ্যমে বিষয়টি বুঝিয়েছেন। পূর্ব দিকে যতই চলবে, পশ্চিম দিক ততই দূর হবে। ধর্মপথে যতই চলবে, সংসার ততই দূর হয়ে পড়বে। ঈশ্বরের প্রতি অনুরাগ যে ইন্দ্রিয় সংযমের সহজ ও অমোঘ উপায়, সে কথা শ্রীকৃষ্ণও বলেছেন। তিনি অর্জুনকে কচ্ছপের অঙ্গ সংকোচনের মতো সমস্ত ইন্দ্রিয় বিষয় থেকে ইন্দ্রিয় সমূহকে প্রত্যাহারের পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে অর্জুনকে সতর্ক করে বলেছেন, প্রত্যাহারের উদ্দেশ্য মনকে সংযত করা। ওই প্রত্যাহার যদি মনকে প্রভাবিত করতে অসমর্থ হয়, তাহলে তাতে প্রকৃত সংযম আসবে না। যা হবে তা একান্তভাবেই বাহ্যিক ত্যাগ। তাতে শারীরিকভাবে আমার ইন্দ্রিয়ের সঙ্গে ভোগ্য বিষয়ের সংযোগ ঘটল না ঠিকই, কিন্তু মন থেকে বিষয় রস বা বিষয় ভোগ বাসনা চলে গেল না। বাসনা সেখানে শুধু অবদমিত হলো মাত্র, কিন্তু বাসনার নিবৃত্তি হলো না। মনের মধ্যে বিষয়ের মনোময়ী মূর্তি থেকেই গেল। বাসনার সঙ্গে বিষয়ের নাশ হয় একমাত্র মনোনিবৃত্তির দ্বারা। মন যদি বিষয় গ্রহণে অনাগ্রহী হয়, মন যদি বিষয়ের প্রতি আসক্তি থেকে সরে থাকে, তবে সংযম সম্পূর্ণ হয়, কারণ মনের সাহায্য ভিন্ন ইন্দ্রিয় বিষয় ভোগ করতে অক্ষম। এই মনোনিবৃত্তির প্রকৃষ্ট উপায় কি? শ্রীকৃষ্ণ বললেন, পরমানন্দ রসে মনকে নিমগ্ন করো। তখন মন থেকে শুধু যে বিষয়ের মনোময়ী মূর্তি বিনষ্ট হয় তাই নয়, বাসনারও নাশ হয়। শ্রীকৃষ্ণ বললেন, পরমানন্দ রসে নিমগ্ন হলে বাসনা ও বিষয় দুই শেষ হয়ে যায়। মন তখন যেন সোনার তরবারির মতো হয়ে যায়। সোনার তরবারিতে তরবারির আকারই আছে, তরবারির তীক্ষ্ণতা নেই, তরবারির ক্ষমতা নেই। বুদ্ধ ঈশ্বরের প্রতি অনুরাগের প্রসঙ্গ তোলেননি, কিন্তু তিনি অন্যভাবে এই একই পদ্ধতির বিধান দিয়েছেন। বুদ্ধ বহিরিন্দ্রিয় সংযমের সঙ্গে সঙ্গে অন্তরিন্দ্রিয়ের ভিতরে মৈত্রী, করুণা ও মুদিতার ভাবনাকে প্রবাহিত করতে বলেছেন। ওই সদিচ্ছার প্রবাহ অন্তরে নিরন্তর প্রবাহিত হলে সংযম সহজ হবে,
সম্পূর্ণ হবে। শ্রীকৃষ্ণ এবং বুদ্ধদেব সংযম সম্পর্কে যে ইতিবাচক পদ্ধতির কথা বলেছেন, শ্রীরামকৃষ্ণ সহজ ও প্রাঞ্জল ভাষায় সেই পদ্ধতিকেই আমাদের কাছে উপস্থাপন করেছেন, যাতে সংযম আমাদের জীবনে শৃঙ্খল না হয়ে শৃঙ্খলার অধিষ্ঠান হয়ে যায়, যাতে সংযমের সেতুপথে আমরা স্পর্শ করতে পারি জগতের পরম আশ্রয়কে। জীবনের সব কথা, সব কাজ, সব গান তখন সংযমের প্রবাহ পথে তার আগমন ও অবস্থানকে আমাদের জীবন মাঝে সহজ করে তুলবে। আমাদের জীবনে আপনি তার নাম ধ্বনিবে সব কাজে। ফলে সংযমের মধ্যে যে রুক্ষতার ভাব আছে, যে কঠোরতার সংকেত আছে, যে নিগ্রহের নির্দেশনা আছে, তা হারিয়ে যাবে অনুরাগের বিগলিত দোতনায়। শ্রীরামকৃষ্ণের সংযম ভাবনায় আমরা তাই কোথাও বর্জনের ব্যঞ্জনা পাই না, পাই অঙ্গীকারের নিত্য আহ্বান, যা তিনি নিত্য দিয়েছেন এবং আজও দিয়ে চলেছেন তার সেই পরম প্রিয় গানের মাধ্যমে। হরি রস মদিরা পিয়ে মম মানস মাতরে, একবার লুটোহ অবনীতল হরি হরি বলি কাদরে। হরি প্রেমানন্দ রসে অনুদিন ভাসরে, গাও হরি নাম হও পূর্ণ কাম নিচ বাসনা নাশরে। শুধু ওই অনুরাগে, ওই প্রেমে, ওই রসস্বাদানে তোমার যত নীচ বাসনা, যত বিষয়রস, যত ইন্দ্রিয় লালসা সব ধুয়ে যাবে। আপনা আপনি তোমার শরীর, তোমার মন, তোমার সত্তা সংযমের মর্মরসে পরিপূর্ণ হবে। তুমি ঈশ্বরের চরণ প্রান্তে এক নিটোল নৈবেদ্য হয়ে উঠবে। শ্রীরামকৃষ্ণ চাইছেন আমরা যেন সংযমের মর্মটি বুঝি, উদ্দেশ্যটি বুঝি। এই ভাব গ্রহণই আসল। শ্রীরামকৃষ্ণ বলছেন, গীতা পড়লে কি হয়? 10 বার গীতা গীতা বললে যা হয়, অর্থাৎ ত্যাগই হয়। অর্থাৎ গীতার মর্ম হল সংযম, ত্যাগ, বৈরাগ্য। শ্রীকৃষ্ণ বলছেন, বৈরাগ্যেন চ গৃহ্যতে। গীতা মুখস্থ করলে ত্যাগ হয় না, গীতা নিংড়ালে ত্যাগের নির্যাস উচ্চারিত হয় না। গীতাকে জীবনের প্রতি কর্মে অনুশীলন করতে হয়। সেই অনুশীলন পদ্ধতি গীতার কর্ম কৌশল। অর্জুনকে সেই কৌশল উপদেশ করেছিলেন শ্রীকৃষ্ণ, যে কৌশল নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি স্বয়ং রূপায়ণ করেছিলেন। শ্রীরামকৃষ্ণও তাই করেছিলেন। তার জীবন ছিল তার উপদেশের সাক্ষাৎ নজির। তিনি নিজেই বলছেন, আমার অবস্থা নজিরের জন্য। এবং শ্রীশ্রীমা বলতেন, ঠাকুর এসেছিলেন ত্যাগের ভাব দেখাতে। সহজ স্বাভাবিক ত্যাগ, আগাগোড়া ইতিবাচক ত্যাগ।
শ্রীশ্রীমা বলছেন, কি জানো বাবা, এই যুগে তার ত্যাগই হলো বিশেষত্ব। ওরকম স্বাভাবিক ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে?